বিপিএলে ঢাকা প্রথমে ব্যাট করতে নেমে একটি নাস্তানাবুদ অবস্থা হয়েছিল। সেখানে ঢাকা ১৩৯ রান করেছিল ৯ উইকেট হারিয়ে, কিন্তু পরেই বাদে কিন্তু একটি মূল সমস্যা। সেখানে তামিম এবং দাউদ মালান ব্যাট করতেছিলেন। তামিম তার ছন্দে খেলে যাচ্ছিলেন, ঠিক তখনই তামিমের একটি বল বাউন্ডারির দিকে সাব্বির রহমান ফিল্ডিং করেছিলেন, আর সেই ফিল্ডিং করা বলটি তিনি থ্রো না করে তামিমের দিকেই মেরেছিলেন, আর যার কারণে বেড়েছিল মূল ঘটনা। সেখানে একটি চোখ রাঙারাঙি বা বাক বিতর্কের সৃষ্টি বা তুমুল একটি ঝগড়া হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ঢাকার ক্যাপ্টেন তিসারা পেরেরা সাব্বির রহমানকে তিনি তাকে শান্ত করিয়ে দিলেন। না হলে একটি ভালো মানের গন্ডগোল হতে যাচ্ছিল, আর অনেক বিতর্কই বা হতে যাচ্ছিল। চোখ রাঙারাঙির ফলে তিসারা পেরেরা যখন বুঝতে পেরেছিলেন যে এখানে একটি গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তখনই তাকে ফিরিয়ে নিয়ে গেলেন। তামিম কিন্তু খুব বদরাগী এবং সাব্বির রহমানও কিন্তু কম নয়। এই দুজনের মধ্যে একটি গন্ডগোল বাঁধলে কিন্তু খুব বড় আকারের একটি গন্ডগোল বাধ্য বিপিএল এর এই ম্যাচে। তবে তিসারা পেরেরা ঘটনাটি বুঝতে পেরে কিন্তু তাদেরকে থামিয়ে দিলেন এবং সেখানে মিটমাট করে দিলেন। তামিমের বরিশাল কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে বোধে কিন্তু এই জয়টি নিশ্চিত করেছে। ১৬ ওভারে কিন্তু ১৪০ রান করেই কিন্তু জয় নিশ্চিত করেছে ইতিমধ্যেই।